এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আপনাকে স্বাগত। 5 দফা দাবিতে রাজপথে 8 দলের সমাবেশ, তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, আপনারা বেশ কিছুদিন ধরেই সেগুলো কভার করেছেন। সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না সহ নানান ধরনের শর্ত তারা দিচ্ছেন, কেন একটু জানতে চাই। মূলত তাদের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু পঞ্চম ধাপে তারা হচ্ছে এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। এর আগেও কিন্তু 4 ধাপে তারা রাজধানী সহ সারা দেশেই তাদের কর্মসূচি পালন করেছে এবং মোটা থেকে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটে সবগুলো দল একমত হয়েছে সেই গণভোটটি তারা জাতীয় নির্বাচনের আগে প্রত্যাশা করেন এবং সেটি এই নভেম্বর মাসেই। আমরা যদি একটু দেখি, মূলত আজ পল্টন মোড়ে দুপুরে এই 8টি দল, বিশেষ করে জামাত এবং ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দলের তাদের কর্মসূচি পালিত হয়েছে এবং সেখানে বিশেষ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমিল এবং হেফাজত নেতা মামুনুল হক সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ তারা কথা বলেছেন। তারা যে বিষয়টি মোটা দাগে উল্লেখ করেছেন যে সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। তারা এই ব্যাপারে যে বিষয়টি বলছেন যে আগামী জাতীয় নির্বাচন সেটি কিন্তু জুলাই সনদের অধীনেই হতে হবে এবং একই সাথে সনদ ও নির্বাচনের বৈধতার জন্যই আগে গণভোট হতে হবে। তারা যে বিষয়টি মোটা দাগে উল্লেখ করছেন যে গণভোট না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন, কারণ 2026 সালে আসলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে এজন্য একটি আইনি বাধ্যবাধকতা যেন পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন না হতে হয়, এজন্য এখনই জুলাই সনদের আইনি টেকসই ভিত্তির জন্য গণভোট তারা প্রত্যাশা করেন। একই সাথে তারা যে বিষয়টি বলছেন যে সনদে একমত হলেও বাস্তবায়নে গড়িমসি কেন, মূলত এই কথাটা তারা বিএনপির দিকে আর কি ইঙ্গিত করে বলছে, কারণ বিএনপি কিন্তু গণভোটটি তারা চায় জাতীয় নির্বাচনের দিনেই। বিএনপি সনদের বাইরে কিছু চাপানোর চেষ্টার কথা যেটা বলছিলেন আপনি, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তারা বলেছে যে শেখ হাসিনার মতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা যদি করছে, এমন অভিযোগও বিএনপির পক্ষ থেকে করা হয়েছে যে ভোট হলে অস্তিত্ব থাকবে না বলেও তারা জানিয়েছেন। তো এই বিষয়গুলো কিভাবে দেখছেন তারা? এই যে জামাত সহ 8টি রাজনৈতিক দল যে দাবিগুলো করছে সেই দাবিগুলোর একদম বিপরীত অবস্থানে রয়েছে বিএনপি। বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে যে বিষয়গুলো বলেছেন যে সনদের বাইরে কিছুর চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি, কারণ তারা বলছে যে এখন যে রাজনৈতিক দলগুলো মাঠে পিআর সহ অন্যান্য দাবি করছেন তাদের অনেক কিছুই আসলে সনদের বাইরের বিষয় এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আজ যে বিষয়টি বলেছেন যে অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে জুলাই যে সনদটিতে তারা স্বাক্ষর করেছেন সেই জায়গায় স্বাক্ষরের পরও অনেক বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। অন্যদিকে কিন্তু বিএনপির আরেকজন সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যে বিষয়টি আজকে গণমাধ্যমের সামনে প্রকাশ করেছেন যে বিগত সরকারের আমলে শেখ হাসিনা যেমন নানা বিষয় আসলে সকল রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিত, একটা ফ্যাসিবাদী আচরণ করত, সেই কিছু কিছু কাজ কিন্তু এখন বর্তমান সরকার এবং সরকার কিছু উপদেষ্টা নানাভাবে নানা সিদ্ধান্তে তারা সব দলগুলোর উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা কি উল্লেখ করেছে কি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? তারা যে বিষয়টি উল্লেখ করছে যে এই গণভোট কবে হবে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এই সংক্রান্ত যে অবস্থান বিএনপির, সেই জায়গা থেকে কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের অনেকেই কিন্তু নানাভাবে বিএনপির যে অবস্থান তার বাইরে কথা বলছে। একদিকে এই আজকের যে 8 দলের কর্মসূচি ছিল তাই সেই 8 দলের কর্মসূচির প্রেক্ষিতে এই বিএনপির শীর্ষ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানাচ্ছেন যে এই সমস্ত আন্দোলন কর্মসূচি মূলত নির্বাচন পেছানোর একটা চাল এবং ভোট হলে অস্তিত্ব থাকবে না জামায়াতের, এমনটাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এই সংক্রান্ত কোনো প্রতিবেদন আছে কিনা আপনার কাছে? না। অন্যদিকে আজ এই জুলাই সনদ বাস্তবায়ন কবে হবে, কবে নাগাদ হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ অন্যান্য অমীমাংসিত বিষয়ের সমাধান, সে বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ মিডিয়ার সম্মুখে কথা বলেছে। এ ব্যাপারে একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, এখন দেখে আসবো সেটি। মিডিয়েশন করতেই হবে,
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোকে সমঝোতার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে এ নিয়ে দলগুলোর মধ্যে হয়নি আনুষ্ঠানিক কোনো আলোচনা। ঘোষণা অনুযায়ী এবার সিদ্ধান্ত জানাবে সরকার। আইন উপদেষ্টা জানালেন 3 থেকে 4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সব দলের প্রত্যাশা পূরণে চেষ্টা করছে সরকার। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। সংস্কার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া 70 থেকে 80 ভাগ প্রস্তাবই এরই মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যেই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি, যেটা আমারটা বলছি, সেখানে কমপক্ষে 70 থেকে 80% সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস বাদ না দিলে কোনো কিছুই পরিবর্তন হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা দেখছিলাম আমাদের হাতে থাকা প্রতিবেদনটি। মানে জুলাই সনদ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে 3-4 দিনের মধ্যে সরকার তাদের সিদ্ধান্ত জানাবে। পাশাপাশি হচ্ছে সব রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হবে। তারা কি প্রত্যাশা পূরণ করার কথা বলছেন? রুদ্র, আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনে 9 মাসেরও বেশি সময়ে প্রায় 34টি রাজনৈতিক দল তারা বসে নানা সংস্কার প্রস্তাবে আলোচনা করেছে। মূলত এই আলোচনা প্রস্তাবে প্রত্যেকটি দলের অবস্থান কি আছে সেই বিষয়টি সরকার এখন বিশ্লেষণ করছে এবং সেখানে সবার জন্য ভালো হয় এমন একটা সিদ্ধান্ত আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আসতে পারে বলেই কিন্তু আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ গণমাধ্যমে জানিয়েছেন। তিনি আরও যে বিষয়টি জানিয়েছেন যে সরকারের সিদ্ধান্ত সব দল মেনে নেবে এমনটাই তিনি প্রত্যাশা করেন, কারণ এই প্রত্যেকটি রাজনৈতিক দল দীর্ঘ একটি লড়াই করেছে ফ্যাসিবাদী আমলে এবং তারা সেই লড়াইয়ের সময় যে ঐক্যবদ্ধ অবস্থান ধরে রেখেছিল সেই অবস্থানটা জুলাই সনদ বাস্তবায়ন এবং পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত ধরে রাখবে এমনটাই প্রত্যাশা কিন্তু এই উপদেষ্টার। একই সাথে এই উপদেষ্টা আরেকটি বিষয় যিনি বলেছেন যে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রায় 80 ভাগ প্রস্তাব কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। বিচার বিভাগ কমিশনের 80 ভাগ প্রস্তাব বাস্তবায়ন হয়ে গেছে। এছাড়া কি আর কোনো ধরনের প্রতিশ্রুতি বা কোনো ধরনের আশ্বাস দিয়েছে কিনা তারা? যে ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি যে বিষয়টি আরও বিশেষ করে উল্লেখ করেছেন যে জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা সমুন্নত থাকার জন্য সবগুলো রাজনৈতিক দল যেন একীভূত হয় এবং একটি জায়গায় আসে এমনটাই তিনি প্রত্যাশা করেছেন। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী শফিক মুন্সি যোগ দিয়েছিলেন এই বিষয়ে কথা বলার জন্য, শুনছিলাম তার বিশ্লেষণ।